হাদিসে বলছে আমি দেব, আর কোন হাদিসে নবীজি বলেছেন আল্লাহ নিজেই পুরস্কার। হায় 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 হায়, আল্লাহ নিজেই পুরস্কার, আল্লাহ নিজেই তোমাকে আমাকে তোমাদেরকে আমাদেরকে দেখা দিবে। আমার রব্বুল আলামিন এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। কারণ বড় পীর আব্দুল কাদের জিলানী তার চমৎকার জবানে বলেছিলেন, ওগো রব্বুল আলামিন তুমি যদি আমারে জান্নাতে দাও, আর যদি তুমি আমার সাথে দেখা না করো, আমি আব্দুল কাদিরের জন্য জান্নাতটা জাহান্নামের মতো মনে হবে। আর আমি আব্দুল কাদিরকে যদি তুমি জাহান্নামে দাও, আর মাঝে মাঝে যদি তুমি আব্দুল কাদিরের সাথে যদি তুমি জাহান্নামে মাঝে মাঝে আমার সাথে সাক্ষাৎ করো, ওই জাহান্নামটাই আমি আব্দুল কাদিরের জন্য জান্নাত হয়ে যাবে। কেমন ঘোষণা, কেমন ঘোষণা, কত চমৎকার ঘোষণা বড় বিশ্বাস হুজুরের। ওই তরিকতের কাজ আমরা করি। বড় বিশ্বাস হুজুর বলছেন, ওগো রব্বুল আলামিন তুমি যদি আমাকে জান্নাতি বানাও, আমাকে যদি তুমি জান্নাতের মেহমান বানাও, আর তুমি যদি জান্নাতে আমি আব্দুল কাদিরের সাথে সাক্ষাৎ না দাও, তাইলে জান্নাতই আমার কাছে জাহান্নামের মতো মনে হবে। আর যদি তুমি আল্লাহ জাহান্নামে দিয়া মাঝে মাঝে যদি আমার সাথে সাক্ষাৎ দাও, আমারে যদি তুমি আল্লাহ দিদার দাও, তাইলে জাহান্নামটা আমি আব্দুল কাদিরের জন্য জান্নাত হয়ে যাবে। বাজান, এই রমজান মুবারকের রমজান লিখতে 5টা অক্ষর লাগে। এই মাসটা এত নিয়ামতি মাস, যেই মাসে জাহান্নামের দরজা বন্ধ করে দেন আল্লাহ। মারহাবা কি বলা যায় না? জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেন, জান্নাতের দরজা উন্মুক্ত করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে যদি কোনো অপরাধের কারণে কোনো বেদুইনে যদি জেলখানায় থাকতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানুল মুবারকে আসলে এই কয়েদিদেরকে মুক্তি দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ একটা বন্ধু, আপনি তো আমার কাছ থেকে শিখে, যেহেতু আমি আপনার শিক্ষক, আপনার কোনো পৃথিবীতে শিক্ষক নাই। কত চমৎকার ব্যাপার, আপনার কোনো শিক্ষক নাই, আমি আল্লাহ আপনার শিক্ষক। আমি আল্লাহর ছাত্র, আমি আল্লাহর স্টুডেন্ট, আর আমি হইলাম আপনি রহমাতুল লিল আলামিনের টিচার। আমি আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছি। ওগো বন্ধু, আপনি রমজান মাসে কয়েদিদেরকে মুক্তি দিয়ে দেন, অসহায় মানুষের ভিখারির পাশে আপনি দাঁড়ান। এইটা তো আমার কাছ থেকে আপনি শিখেছেন। আমি আল্লাহ রমজান মুবারক আসলে, রমজানুল মুবারকের সম্মানে আমি আল্লাহ জাহান্নামীদেরকে অনেকরে আমি মুক্তি দিয়া দেই, আর জান্নাতবাসীদের জন্য আমি আল্লাহ জান্নাতরা সাজাইতে থাকি। রমজানের প্রথম রাত্র থেকে অর্ডার দেওয়া হয়, আগামী রমজান পর্যন্ত জান্নাত রাত্রে সাজাইতে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ট্যাপ আছে সাজিদ। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি يا سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا سيدي يا سيدي يا رحمة للعالمين، وعلى آلك وأصحابك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين،
والعاقبة للمتقين والصلاة والسلام الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে মহব্বতে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা من قبلكم لعلكم تتقون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا عليك محبة اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا حبيب كبرياء तुम हो शफीए आसिया तुम हो तुम्हें चुनकर कहाँ जाओ बताओ या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला सय्यिदना मौलाना मुहम्मद ला इलाहा
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। রমজানুল মুবারক একেবারে সন্নিকট। রমজানুল মুবারক চমৎকার। যখনই রমজানুল মুবারক আসে, কিতাবে আসে কাবা শরীফ মুসলমানদেরকে ডাকে। যখনই রমজানুল মুবারক আসে, খানে কাবা মক্কাতুল মুকাররমা ইমানদারদেরকে ডাকে। কিতাবে আরো লেখে মক্কাতুল মুকাররমা হলো নদী, আর রমজানুল মুবারক হলো বৃষ্টি। কাবায় ডাকে আসো, আর রমজান আমাদেরকে আইসা বলে আমি তোমাদের নিয়ামত বন্টনের জন্য এসেছি, তোমরা নিয়ামত গ্রহণ করো। এই রমজানুল মুবারকের মাহে রমাদান, মাহে সবর, মাহে মুআসসাত, মাহে মুআসসাত রিজিক, চারটা নামকরণ করা হয়েছে। সবচেয়ে মজার ঘটনা হলো সারা কোরআনুল কারীমে 12টা মাসে কোন মাসের নামই কিন্তু কোরআনে নাই, কিন্তু রমজানের কথা কোরআনে আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাইলে এই মাসটার মনে হয় অনেক নিয়ামত। মারহাবা। 12টা মাস, 12টা মাসের 11টা মাসের নাম কোরআনে। 11টা মাস কোন মাসের নাম কোরআনে নাই, কিন্তু রমজানুল মুবারকের নাম কোরআনুল কারীমে আছে। কোন মহিলার নাম কোরআনে নাই, কিন্তু ইসারুল্লাহর আম্মা জান মরিয়মের নাম আছে। কোন সাহাবীর নাম কোরআনে নাই, কিন্তু যায়েদ বিন হারেসার নাম কোরআনে আছে। মুবারক একটা মাস। মাহে সবর কেন? এই মাসে ধৈর্য ছাড়া রোজা রাখা সম্ভব। যেখানে সবরের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ধৈর্য ধারণকারীদের ব্যাপারে আল্লাহ বলেছেন তাদেরকে বিগাইরি হিসাব, আজরাহুম মানে পুরস্কার। আল্লাহ কত পুরস্কার দিবেন? আল্লাহ বলতেছেন যারা ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণ করার ফলই তো, নইলে নবীজির সামনাসামনি আবু জাহেল, আবু লাহাব কত ধরনের বাক্য বিনিময় করেছেন। জাহালুস ইসলামের অন্তর মোবারক কষ্টে ঝাঁঝরা হয়ে গেছে, কিন্তু নবী মুস্কি হাসি দিয়ে গ্রহণ করেছিলেন। যার কারণে হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নবীজি বলেছিলেন আমার উম্মতেরা, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم إن الله زوالي الأرض। এই পৃথিবীর জমিনকে আমি হাবিবের জন্য আল্লাহ সংকুচিত করে দিয়েছেন।
আমার জন্য পৃথিবী ছোট্ট করে দিয়েছেন আল্লাহ। আমি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সব দেখি। আমি যতটুকু দেখি, যতটুকু দেখছি, আমার উম্মতের রাজত্ব ততদূর যাবে। ধৈর্যের ফল। আজকে 250 কোটি মুসলমান, আপনি কি মনে করতেছেন সোজা কথা নাকি? যেখানে 39 জন মুসলমানের মাথায় বা 40 জনের মাথায় অমর মুসলমান হয়ে বলতেছেন গোপনে আর ইসলাম প্রচার চলবে না, রসুল প্রকাশ্যে চলবে। সেই 39 জন থেকে 40 জন থেকে আজকে প্রায় 250 কোটি। ধৈর্যের কারণে। কিসের কারণে? ধৈর্যের কারণে। কারণ আল্লাহ ওয়াদা দিচ্ছেন কোরআনে, আজরহুম বিগাইরি হিসাব। আয় হায়, অগণিত, গণা ছাড়া অসংখ্য পুরস্কার দেওয়া হবে যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো। কিছু বুঝেননি আমরা? ধৈর্যের কত ফল বুঝেননি আপনারা? না বুঝলে বোঝার চেষ্টা করেন। এই জন্য এই মাসকে মাহে সবর বলা হয়, যে ধৈর্যের মাস। এই মাসটা এই মাসটা মানুষকে উপকার করার মাস। এই মাসটা মানুষের পাশে দাঁড়ানোর মাস। এই মাসটা মানুষকে সহযোগিতা করার মাস। সারা বছর মানুষ যাকাত দেয় না, কিন্তু এই মাসে ম্যাক্সিমাম মানুষ, ম্যাক্সিমাম মানে 98 মনে হয় 100-র মধ্যে, 100 মানুষের মধ্যে যাদের উপর আল্লাহ যাকাত ফরজ করেছেন, যাকাত তো নাই। গ্রামে 99.5% মানুষ যাকাত খারে ছিল না। কথা বলেন না কেন? টাউনে কিছুটা এই আলেমদের মুখে ওয়াজ শুনে শুনে গ্রামের আলেমরাও যাকাতের কথা তেমন একটা বলে না। যাকাত এমন একটা ইবাদত, এমন একটা চমৎকার ইবাদত, যে যাকাতে আপনি মনে করতেছেন আপনি একজনের উপকার করলেন, কিন্তু তাফসীরে আসছে তুমি উপকার করো নাই যাকাত দিয়ে, তার পাওনাটা তারে দিয়া দিছো। সুবহানাল্লাহ। তুমি যাকাত দাও নাই মানে যাকাত দিয়েছো, কিন্তু তুমি এটা মনে করো না যে তুমি তাকে হেল্প করেছো, তুমি তাকে সহযোগিতা করেছো, এটা তুমি মনে করো না। এতদিন তার টাকা তাকে দাও নাই, তাদের টাকা তাদেরকে তোমরা বুঝাইয়া দাও নাই, বহুদিন পরে হলো তোমরা আজকে তোমাদের তাদের প্রাপ্য টাকা তাদেরকে বুঝাইয়া দিতেছ। আমি রমজান আসলেই বলি, শুধু আশকোনার মানুষ যদি যাকাত দেয় পুঙ্খানুপুঙ্খ ভাবে, আশকোনায় একজন মানুষও গরিব থাকবে না। যাকাত তো এই জন্য আল্লাহ ফরজ করেছিলেন যেন মুসলমানদের সমাজে সবাই সচ্ছল হয়ে যায়। কিন্তু যাকাত নাই, যাকাত নাই, যাকাত দেয় না মানুষ। অথচ নামাজ যেমন ফরজ, যাকাতও এরকম ফরজ। গত বছর কিছু তোমরা দিছিলা, আচ্ছা ভাষাটা আমার আব্বা দিছে, আবু তালেব মনে হয় আর অন্য কোনো দিকে দেয় না, ইয়াতে বোঝা যায় সব এনে তোমরা তোমরা ভাগাভাগি করো, কোনো ভাগাভাগি দেয় দরকার আছে। আত্মীয় স্বজনের মধ্যে গরিব আছে, তাদেরকে দিতে হবে। এই মাস কি বলে সহযোগিতার মাস। এই মাস অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাস। বিশেষ করে আত্মীয়র মধ্যে যারা অসহায় আছে, অসহায় না থাক, যেমন আমার 2 বোন, আমার তার ভাই নেই, ওদের জন্য আজকে ইনশাআল্লাহ আমি বাজার করব, আজকে করব। কারণ
আমার ঘরে বাজার করার আগে অন্তত পাক পাঞ্জাতনকে সম্মান করে 5টা বাসা আমাকে বাজার করে দেওয়া উচিত হবে। কমপক্ষে 5 বাসা, উপরে চেষ্টা করব 24 বাসা। 24 বাসা না হলে অন্তত 12 রবিউল আউয়ালের আদরে 12 বাসা। 12 কয় বাসা? 12 বাসা। আব্বা বলি মনে রেখ, আমি তো একদিন থাকবো না, আমি তো একদিন থাকবো না, এগুলো মনে রেখে আমি নিজেও জাকাত দেই। আমার মালিকের নিসাব আমি হই নাই, কিন্তু জাকাত হিসাবে আমার তো জাকাত ফরজ হয় না। তাহা আয়া গেলে কথা পায় না। নিয়ম হইল 7.5 কেজি স্বর্ণের টাকা যদি 1 বছর পর জমা থাকে, আপনার বাসায় হোক ব্যাংকে হোক, তাহলে এটা জাকাত দিতে হবে। কিন্তু 52.5 ভরি যদি চিন্তা করেন, তাহলে তো বেশিরভাগই জাকাত খরচ। খালি 7.5 ভরি হিসাব করেন, 52.5 ভরি রূপা কত হাজার? 1 লাখ টাকা হয় কিনা সন্দেহ। 52.5 ভরি কত? 1,500 না 2,000 করে কিন্তু চান্দি রূপা 2,500। তা 2,500 হইলে 50 দুগুণে 1,52,000 আদে 1 লাখ, এই 1,25,000 টাকা যা খাইয়া দেয়া গত রমজান থেকে এই রমজান পর্যন্ত আছে, এই লোকটা মোটামুটি 1,003 টাকা জাকাত তার খরচ। 1 লাখ টাকা 2,500 টাকা। আরে উম্মতে মুহাম্মাদি কেমনে রাসূলের সাথে বেয়াদবি করে, কেমনে করে? অন্য নবীর উম্মতের জাকাত ছিল 10 টাকা, 100 টাকায় 10 টাকা, 1 লাখ টাকায় 10,000 টাকা। আমার রাসূলের উম্মতের জাকাত 1 লাখ টাকায় মাত্র 2,500 টাকা। এরপরে রাসূলকে সম্মান করবি না তোরা? মারহাবা কসতালা না। এরপরে নবীকে ইজ্জত করতে মনে চায় না? হাবিবের কারণে 1 লাখ টাকায় তুমি 2,500 টাকা দিতে পারতেছো। অন্য নবীর উম্মতের জাকাত খাওয়া জায়েজ ছিল না। আমার নবী কয়, আল্লাহ এত সুন্দর টাকা পয়সা চাল ডাল রাস্তায় ফালায় দেয়, আপনার আগুনে এসে পড়ে যায়, আমার এটা ভাল লাগে না। আমার আল্লাহকে আপনার ভাল লাগে কি? খাওয়াটা ভাল লাগে। আমার রাসূলকে খাওয়াটা ভাল লাগে, এরা খাবে। আমার আল্লাহকে, আমার তো লাতাব দিলা লিকালিমাতিল্লাহ, আমি আপনারে বলছি, আমার কালামের আমার সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয় না, করা যায় না। আমার নবীকে করা যায় না জানি, কিন্তু এইটা করা যায় কিনা দেখেন। কোরআনে কোনো দুর্বল আয়াত আছে না? এই কথা আমি মাঝে মাঝে মাহফিলে বলি। কোন দুর্বল আয়াত আসেনি? আগামী জুমা কিন্তু আমার হাবিবের কদম মোবারকে যাওয়ার আগের জুমা, মাথায় রেখে চেষ্টা করো, যদি তোমরা ইফতার করো আমি তোমাদের সাথে ইফতার করবো ইনশাআল্লাহ। সামনের জুমা কয় রমজান পড়তে পারে? যদি 12 মার্চে শুরু হয় রোজা, তাহলে কয় রমজান পড়তে? পরের রমজান মনে পাবো না, পরের জুমা মনে পাবো না। 19 তারিখে ফ্লাইট, 19 তারিখে ফ্লাইট, তাহলে আর জুমা পাবো না। সামনের জুমাটাই শেষ। আইসো বেলা মানুষের দাওয়াত দিয়ে নিয়ে আইসো, কারণ কাবায় ডাকতেছে। আজকের আলোচনা, আজকের খুতবা কাবায় ডাকে তোমাদের পক্ষ থেকে, তোমাদের ভাই জানলে তোমার আম্মারে নিয়ে আমি সেই ডাকে তোমাদের পক্ষ থেকে যাচ্ছি, যেহেতু ডাক দিছে। আর কাবা শরীফ হলো নদী সাগর, আর রমজান হলো বৃষ্টি। সেই বৃষ্টি রহমত বৃষ্টি পাওয়ার জন্য তোমাদের সালাম নিয়ে হাবিবের কদম মোবারকে যাবো ইনশাআল্লাহ। এই জন্য সামনের জুমা অবশ্যই অবশ্যই তোমরা যদি 500 লোকের ইফতার আমি ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তাও তোমাদের লগে একসাথে ইফতার করে যায়, আলহামদুলিল্লাহ। পাই না আব্বাজান বাবাজান, এই চমৎকার মাসটা কেমন একটা মাস, কেমন ধৈর্যের মাস, কেমন মানুষের পাশে দাঁড়ানোর মাস। আমার আল্লাহ রব্বুল আলামিনের দয়া, রব্বুল আলামিনের মেহেরবানি, এই রমজানুল মুবারক আল্লাহ এত দয়া করে আমাদেরকে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেছেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি মারহাবা। রমজানুল মুবারকের রোজা আমি আল্লাহর জন্য, এই জন্য সব পুরস্কার ফেরেশতাদেরকে দেওয়াবো। কত পুরস্কার কতজনকে দিয়ে দেওয়াবো, কিন্তু রমজানের পুরস্কার আমি কাউকে দিয়ে দেওয়াবো না। সুবহানাল্লাহ। রমজানুল মুবারকের রোজার পুরস্কার, রোজার বিনিময় আমি জিব্রাইল
রমজানুল মুবারকের বিনিময়ে আমি ইসরাফিলকে দিয়ে দেব না, রমজানুল মুবারকের বিনিময়ে আমি মিকাইলকে দিয়ে দেব না, রমজানুল মুবারকের নিয়ামত, রমজানুল মুবারকের বরকত আমি অন্য কাউকে দিয়ে দেব না। রোজা আমার জন্য আর পুরস্কার তো আমি আল্লাহ নিজে দেব। অন্য হাদিসে আছে আমি নিজেই রোজার পুরস্কার, আমারে তোরা প্রাণ ভইরা দেখবি। কোন হাদিসে বলছে আমি দেব, আর কোন হাদিসে নবীজি বলেছেন আল্লাহ নিজেই পুরস্কার। হায় 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 হায়, আল্লাহ নিজেই পুরস্কার, আল্লাহ নিজেই তোমাকে আমাকে তোমাদেরকে আমাদেরকে দেখা দিবে। আমার রব্বুল আলামিন এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। কারণ বড় পীর আব্দুল কাদের জিলানী তার চমৎকার জবানে বলেছিলেন, ওগো রব্বুল আলামিন তুমি যদি আমারে জান্নাতে দাও, আর যদি তুমি আমার সাথে দেখা না করো, আমি আব্দুল কাদিরের জন্য জান্নাতটা জাহান্নামের মতো মনে হবে। আর আমি আব্দুল কাদিরকে যদি তুমি জাহান্নামে দাও, আর মাঝে মাঝে যদি তুমি আব্দুল কাদিরের সাথে যদি তুমি জাহান্নামে মাঝে মাঝে আমার সাথে সাক্ষাৎ করো, ওই জাহান্নামটাই আমি আব্দুল কাদিরের জন্য জান্নাত হয়ে যাবে। কেমন ঘোষণা, কেমন ঘোষণা, কত চমৎকার ঘোষণা বড় বিশ্বাস হুজুরের। ওই তরিকতের কাজ আমরা করি। বড় বিশ্বাস হুজুর বলছেন, ওগো রব্বুল আলামিন তুমি যদি আমাকে জান্নাতি বানাও, আমাকে যদি তুমি জান্নাতের মেহমান বানাও, আর তুমি যদি জান্নাতে আমি আব্দুল কাদিরের সাথে সাক্ষাৎ না দাও, তাইলে জান্নাতই আমার কাছে জাহান্নামের মতো মনে হবে। আর যদি তুমি আল্লাহ জাহান্নামে দিয়া মাঝে মাঝে যদি আমার সাথে সাক্ষাৎ দাও, আমারে যদি তুমি আল্লাহ দিদার দাও, তাইলে জাহান্নামটা আমি আব্দুল কাদিরের জন্য জান্নাত হয়ে যাবে। বাজান এই রমজান মুবারকের রমজান লিখতে 5টা অক্ষর লাগে। এই মাসটা এত নিয়ামতি মাস, যেই মাসে জাহান্নামের দরজা বন্ধ করে দেন আল্লাহ। মারহাবা কি বলা যায় না? জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেন, জান্নাতের দরজা উন্মুক্ত করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে যদি কোনো অপরাধের কারণে কোনো বেদুইনে যদি জেলখানায় থাকতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানুল মুবারকে আসলে এই কয়েদিদেরকে মুক্তি দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কা বন্ধু, আপনি তো আমার কাছ থেকে শিখে, যেহেতু আমি আপনার শিক্ষক, আপনার কোনো পৃথিবীতে শিক্ষক নাই। কত চমৎকার ব্যাপার, আপনার কোনো শিক্ষক নাই, আমি আল্লাহ আপনার শিক্ষক, আমি আল্লাহর ছাত্র, আমি আল্লাহর স্টুডেন্ট, আর আমি হইলাম আপনি রহমাতুল আলামিনের টিচার। আমি আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছি। ওগো বন্ধু, আপনি রমজান মাসে কয়েদিদেরকে মুক্তি দিয়ে দেন, অসহায় মানুষের ভিখারির পাশে আপনি দাঁড়ান। এইটা তো আমার কাছ থেকে আপনি শিখেছেন। আমি আল্লাহ রমজান মুবারক আসলে, রমজানুল মুবারকের সম্মানে আমি আল্লাহ জাহান্নামীদেরকে অনেককে আমি মুক্তি দিয়ে দেই, আর জান্নাতবাসীদের জন্য আমি আল্লাহ জান্নাতটা সাজাইতে থাকি। রমজানের প্রথম রাত্র থেকে অর্ডার দেওয়া হয়, আগামী রমজান পর্যন্ত জান্নাত রাত্রে সাজাইতে থাকো। এই রমজানুল মুবারকের আরো চমৎকার চমৎকার অনেক কিছু আমার আল্লাহ দিয়েছেন। হজের মাসে, জিলহজ মাসে 5টা দিনের জন্য হজের একটা নিয়ম আছে। কমপক্ষে বড় ফরজ তো আরাফাতে যাওয়া, মুজদালিফায় যাওয়া ওয়াজিব, সাফা মারওয়া দৌড়া দৌড়ি ওয়াজিব, সাফা মারওয়া দৌড়া দৌড়ি ওয়াজিব, ইহরাম পড়া 3টা ফরজের একটা ফরজ ইহরাম পড়া। বড় ফরজ হলো আরাফাতের ময়দানে
অবস্থান করা। 4 দিন 5 দিন হজের জন্য মুহররম মাসের আশুরার মাসের প্রথম 10 দিন বড় ফজিলতের দিন, চমৎকার ফজিলতের দিন হলো মুহররমের প্রথম 10 দিন। আর হজের জিলহজ মাসের 7 তারিখ থেকে হজের কার্যক্রম শুরু হয়। এই হজের কার্যক্রম 4 দিন 5 দিন হয়। ও বাবা, মুহররম মাসের 10 দিন পাইলাম আর জিলহজ মাসের 5 দিন পাইলাম, কিন্তু রমজানুল মুবারকের 5 দিন না, আর 10 দিন না, 11 দিন না, রমজানুল মুবারকের 12 দিন না, 13 দিন না, রমজানুল মুবারকের প্রত্যেকটা দিনই হইল নিয়ামতি দিন। রমজানুল মুবারকের প্রত্যেকটা দিন বড় নিয়ামতি দিন, প্রত্যেকটা সময় বড় নিয়ামতি সময়, প্রত্যেকটা সময় বড় নিয়ামতি সময়, প্রত্যেকটা সেকেন্ড বড় নিয়ামতি সেকেন্ড, প্রত্যেকটা মিনিট বড় নিয়ামতি মিনিট, প্রত্যেকটা ইবাদত বড় নিয়ামতি ইবাদত। আমি গজলে লিখছিলাম, গজলের কিতাব মনে হয় নাই, যে নফল ইবাদতে ফরজের সমান, আর ফরজ হলো 70 ফরজের সমান, আর একটা নেক করলে কমপক্ষে 700 নেকের সওয়াব। এই রমজানুল মুবারক আপনাকে আমাকে সুস্বাগতম জানানোর জন্য আসছে। ওরে মুসলমান, এই রমজানুল মুবারকে কোরআন নাজিল হয়েছে, এই রমজানুল মুবারকে লাইলাতুল কদর আছে, এই রমজানুল মুবারকে চমৎকার কয়েকটা মুহূর্ত আছে যেটা অন্যান্য দিনে নাই। রমজানুল মুবারকে ইফতারের সময় আল্লাহ প্রমিস করেছেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন, রমজানুল মুবারকের ইফতারের সময় আল্লাহ দোয়া কবুল করেন, আল্লাহর ওয়াদা। রমজানুল মুবারক সেহরির সময় আল্লাহ দোয়া কবুল করবেন, আল্লাহর ওয়াদা। রমজান মুখে খালি পেটে সারাদিন আপনি না খাওয়া, আল্লাহ প্রমিস করেছেন রমজানুল মুবারকের দিনের বেলা রোজা মুখে কেউ যদি আল্লাহর দরবারে কিছু চায়, কোনো সময় নাই, একটা আলাদা সময় তো বলছেন ইফতারির সময় আর সেহরির সময়, কিন্তু দিনের বেলার ব্যাপারে আমার আল্লাহ ওয়াদা করেছেন দিনের বেলা তোমরা যেই কোনো সময়, কারণ তোমরা রোজা রাখছো, আমি আল্লাহ দেখছি, আমার বন্ধু দেখছে, এই জন্য রোজা মুখে যদি আমার কাছে কিছু চাও তোমরা, তাইলে আমি আল্লাহ প্রমিস করলাম, ওয়াদা দিলাম, এই রমজানুল মুবারকের সম্মানে তোমাদের দোয়া আমি আল্লাহ ফিরাবো না। রমজানুল মুবারকের 5টা অক্ষর আছে, একটা হইল র, একটা হইল মিম, একটা হইল দাদ, একটা হইল আলিফ, আর একটা হইল নুন। মারহাবা। রতে বুঝায় রহমতে ইলাহি, মারহাবা। রতে বুঝায় রহমতে ইলাহি। এখন যদি শুধু রহমতে ইলাহির আলোচনা করি, মাসের পর মাস চলে যাবে, রহমতে ইলাহির আলোচনা শেষ করা যাবে না। কালকে না পরশু বেলা জামাল বিশ্বাস আমার ফোন দিয়েছেন, বাবা আপনার নাতি অসুস্থ, এয়ারপোর্টে সমস্যা হয়েছে, রহমতে ইলাহির দিকে আমি একটু নজর দিলাম। আল্লাহ গো, তুমি তো রহমানুর রহিম, তুমি দয়াবান আল্লাহ, আমার নাতি অসুস্থ, ফোন দেওয়ার পরে জানলাম আপনার ভালো হয়েছে। মারহাবা। রমজানুল মুবারকের প্রথম অক্ষর হলো র, এটা রহমতে ইলাহি। রহমতে ইলাহি কেমন রহমতে, আমার রব্বুল আলামিনের কেমন রহমত, আমার আল্লাহ প্রতিনিয়ত রহমত বন্টন করেন। হায় হায় আপনি খাইতে যাবেন, জিহ্বায় দেওয়ার আগে আমার আল্লাহ কয় চোখ দিয়া দেখ, দেখে তুই কিছুটা অনুভব করতে পারবি খানাটা কেমন না কেমন, এটা আমি রহমত ইলাহির দয়া।
রহমতে এলাহির দয়া জিহ্বায় পড়ে দিয়ে দেখ তোর চোখে কি বলে। চোখে বলতেছেন কথার কথা, চোখে বলতেছেন খানাটা জানি একটু কেমন কেমন দেখা যায়, কেমন কেমন লাগে খানাটা, এটা না খাইলে মনে হয় ভালো হয়, সুরতটা বেশি সুবিধা না, সুরতটা বেশি চমৎকার না, এইটা খাওয়া যায় না। না কি কয় তুমি এত টেনশন করো কেন, তোমার চক্ষু আল্লাহ দিছে নিয়ামত, আমি না কত একটা নিয়ামত, তুমি যেহেতু ফাইনাল সিদ্ধান্ত চোখ ভাই তুমি আর আমি পাশাপাশি আছি, নাকার চোখ তো বেশি দূরে না, আমরা তো একই সাথে বসবাস করি, আমি নাকের কাছে ছেড়ে দাও, আমি নাকের কাছে ছেড়ে দাও, আমি নাক বলে দিব খানাটা পচা না গান্দা নাকি, আমি শুনলেই বলতে পারবো, শুনলেই বলতে পারবো, কিন্তু নাক ফাইনাল সিদ্ধান্ত দিতে পারে না। রহমত এলাহির কত দয়া, চোখ দিল দেখার জন্য, দেখো চোখ তুমি একটু আমার বান্দারে বইলা দাও খানাটা কেমন হইতে পারে। চোখ কয় আই এম সিলিন্ডার, আমি পারলাম না ফাইনাল ডিসিশন দিতে। নাক কয় আমার কাছে ছেড়ে দাও, আমি তো তোমার আপন ভাইয়ের মতো কাছাকাছি আসি, চোখ আর নাক তো একবারে পাশাপাশি। চোখ নাক কয় আমার কাছে ছেড়ে দাও, নাকের কাছে ছেড়ে দিলাম, আমার রহমত এলাহির কত দয়া। নাক বলতেছেন আমিও তো ফাইনাল দিতে পারলাম না, তবে এটা ভালোই মনে হয় গ্রানে, আবার কোনো সময় বলে গন্ধে মনে হয় খানাটা পুচ্চা পুচ্চা গেছে, গান্ডা গান্ডা ভাব। না কয় আমিও সিলিন্ডার, আমিও ফাইনাল ডিসিশন দিতে পারলাম না। জিহ্বা কয় তুমি এত টেনশন করো কেন, ওরে চোখ তোমাকে আল্লাহ রহমত এলাহির দয়ার সাগর তোমাকে দয়া দিয়েছেন, মানুষের দয়া তোমার চোখ দিয়া মানুষের আল্লাহ আমার দয়া করেছেন, এলা তোমারও দিয়া মানুষের আল্লাহ দয়া করেছেন। যেহেতু চোখ তুমিও পারলা না, না তুমিও পারলা না, তাই একটা কাজ করো, আমি জিহ্বার কাছে ছেড়ে দাও, আমি জিহ্বাটা ফাইনাল ডিসিশন দিয়ে দিব, আসলে খানাটা খাওয়া যাবে কি যাবে না, এটা চোখ তুমি বলতে পারলা না, নাক তুমিও বলতে পারলা না, খালি আমার একটু দাও, আমি একবারে ফাইনাল ডিসিশন দেব। রমজানের প্রথম রব, এই রব হলো রহমতে এলাহি। দ্বিতীয় অক্ষর হলো মিম, দ্বিতীয় অক্ষর হলো মিম, এটা হলো মহব্বতে ইলাহি। মারহাবা কয় না, মহব্বতে ইলাহি। আমি আরেকটু বাড়াইতে চাই, মহব্বতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়া কি মারহাবা বলা যায় না? উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি, হায় হায় উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি, হায় হায় জন্ম মায় পাগল করে, নবীর জন্ম অনেক দূরে রেখেছো পাগল করে, নবী তোমার ভালোবাসি, মনোরিত আমি কবে সময় করে দেখলাম হাবিবের ভালোবাসা ছাড়া তো আর কিছুই নাই। কোরআন নাযিল হলো মহব্বতে, রমজানের ইফতারের সময় দোয়া কবুল নবীর মহব্বতে, সেহরির সময় দোয়া কবুল হাবিবের মহব্বতে, বাবারে রমজানের দিনের বেলা দোয়া কবুল হাবিবের মহব্বতে। আমার মায়ার নবী রহমাতুল আলামিনের এই রমজান মুবারক তোমার আমার সুপারিশ করবে আমার হাবিবের মহব্বতে। এই কোরআনুল কারীম রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা তারাবি পড়বা। আমার আল্লাহ কয় বন্ধু জানিয়ে দেন, কোরআনের মহব্বতে যারা রাত্রি দাঁড়ায়া খতমে তারাবি পড়বে, আমি আল্লাহ ওয়াদা দিলাম এই কোরআনের সুপারিশ আমি ফালাবো না।
রমজানুন মুবারক সুপারিশ করবে, আল্লাহ একটা সূরত দিবেন রমজানে। ওই সূরত আইসা বলবে মাওলা এই পাগলা সারাদিন খায় নাই, আমারে সম্মান করে, ও জাহান্নামে গেলে আমি কিন্তু জান্নাতে যাবো না। আমার আল্লাহ বলবে রমজান তুমি কি বলতে চাও? ওই পাগলারে আমার সাথে জান্নাতে দেওয়া লাগবে, নাইলে আমি যাবো না। আল্লাহ একটা সূরত দিবেন, হাদিস শরীফ আসছে। এই আব্বাজি আব্বাজি আব্বাজি, ওই যে যাও ছাত্র, কই ওই আমার ছাত্র, আমার বাবা আল্লাহ দিলে আমাদের এগুলা তো সব ফয়সালা হয়েছে। এখন মনে হয় চাল লাগাই দিও, মানুষের মেলে রোদলে কষ্ট হবে। চাল লাগাই তোমরা আমরা ফ্যান লাগাইতে পারবো, মানুষ বাহিরেও ফ্যানের বাতাস খাবে ইনশাআল্লাহ। গরম আসতেছে। তোমরা জাকির বেড়া করি, জাকির বাবুল, তোমরা তোমাদের দিলে কাজ শিক্ষা লাইছে, কিন্তু আনোয়ার তোমরা কাজ শিক্ষা পালাইছে। চশমা পড়ে গেছে নাকি? চশমা আচ্ছা আচ্ছা, এটা লজ্জা লাগে আমার। এগুলা মাত্র মাহফিল গেল, এটা ইনশাল্লাহ প্রকাশ্যে না হোক, গোপনে ইনশাল্লাহ হবে। মানে ওই প্রত্যেক রমজানের আগে আমরা একটু মাদ্রাসায় কিছু পার্টিসিপেট করি, আমি সহ। 60 কেজি গরুর গোশত লাগে, 200 কেজি মুরগি লাগে, বড় মাছ 180 কেজি লাগে, ছোট মাছ 10 কেজি, আলু 400 কেজি লাগে, মুগ ডাল 1 মণ লাগে, কাঁচামরিচ 24 কেজি, কলা 5000 পিস লাগে, চাল 45 বস্তা, মসুর ডাল 100 কেজি, সয়াবিন তেল 150 কেজি, পেঁয়াজ 200 কেজি, চিনি 200 কেজি, লেবু 60 ডজন, খেজুর 100 কেজি, মুড়ি 150 কেজি, সোয়া 150 কেজি, খেসারি ডাল 100 কেজি, বেসন 100 কেজি, দুধ 500 লিটার, শসা 120 কেজি, রুয়াবজা 30 বোতল বড়, পোলাও চাল 4 বস্তা, ফল 120 কেজি। এটা কি আগামী শুক্রবার আগে কি রোজা শুরু হবে? এই মঙ্গলবার আমাদের এখানে খতমে তারাবি হবে ইনশাআল্লাহ। আমি 8 দিন, কমপক্ষে 8 দিন আমি নিজে পড়াবো ইনশাআল্লাহ। এটা আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আমাকে যেন আল্লাহ যতদিন শক্তি রাখে ততদিন যেন আমি খতম তারাবিটা পড়াইতে পারি। দোয়া করবেন। আমার কিন্তু অহংকার আসার মতো সময় হয়েছে। তোরা বেড়া এই তেলা পোকা, তোরা আমার বদনাম করতে চাইলে লাভ হইব কি? আমার হাবিবের বদনাম করে কেউ কিছু করতে পারছে? ইউটিউবের ব্যবসা এমন একটা জমজমাট ব্যবসা, খালি চেষ্টা করে কোন সম্মানিত লোকের কোন ভাবে কি পাওয়া যায় এটা ভাইরাল হইব, কথা পায় না। এগুলারে কিছু কিছু তোলা মধ্যে আমার মনে হয় রাস্তার মধ্যে সিরা জোতা দিয়ে ভিড়াইল সুন্দর হয় না, আর একটু নর্মাল জোতা দিয়ে ভিড়াল লাগে। এ বেড়া তুই ভালো ভাইরাল, ভালো জিনিস স্যার, কথা পায় না। চিন্তা করে সারাদিন ইউটিউব বাড়লা, চিন্তা করতে গেলে কোনটা ছাড়লে আমার এই চ্যানেলটা কথা বলে না। এই জন্য মাঝে মাঝে এমন কিছু কথা বলে, এমন কিছু কাজ করে যেগুলা দেখি নাকি দেখি কি করতে যায়, লক্ষ লক্ষ ভিউ হয়ে যায়। তো আমি খুব লজ্জিত এই ব্যাপারটায়। তারপরেও
যদি কারো কারো যদি মনে চায় যে এখানে পার্টিসিপেট করবেন, বাবা নাই অথবা মা নাই, যদি করতে চান করতে পারবেন, অসুবিধা নাই। দেখি যে আমি একটা ছোট্ট কিছু পার্টিসিপেট করি। আমার আব্বা আম্মা নাই, যেহেতু আমার আব্বা আম্মা থাকলে খাইতো, এখন তাদেরকে খাওয়াইতে পারতেছি না। আচ্ছা, মাছ আমি বেশি দিতে পারতাম না। আচ্ছা, আচ্ছা, আমরা যাওয়ার সময় হয়েছে তো।